একটু বিবেক খাটান। একটা এলাকায় 8-10 জন প্রার্থী থাকলে দল কাকে সমর্থন দিবে এটা দলের ইচ্ছা। সে থাকুক না আমি থাকি, আমি না থাকলে কি সে কনফার্ম পাবে, নমিনেশন পাবে? বা সে না থাকলে কি আমি কনফার্ম নমিনেশন পাবো? কাফরুলে এইটাই মনে হয় এই হত্যাটা প্রথম হয়েছে যত সম্ভব কাফরুলে। আরেকটা হয়েছে মিরপুর থানা। ওখানকার বিষয়টা কিভাবে হয়েছে, কি হয়েছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী বা ওখানকার বিষয় বলতে পারবে। আমার ওই বিষয়ে ধারণা নাই। যেহেতু আমাদের এলাকা কাফরুল থানার মধ্যে 13 নম্বর, এই এলাকার বাসিন্দা আমি, এইটার বিষয়ে আমার যতটুকু জানা বা বোঝার আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি। দেখেন, আমি আরো 12 বছর আগে দল আমাকে সমর্থন দিয়ে, আমাকে নমিনেশন দিয়ে নির্বাচন করে, যখন দলের ক্লান্তি লগ্ন, খুবই বাজে অবস্থা, তখন আমি দলের প্রার্থী হয়ে এখানে নির্বাচন করেছি। এখন 2026 সাল, আমাদের 4 নং ওয়ার্ডে অনেক প্রার্থী। স্বাভাবিকভাবে রাজনীতি যারা করে প্রত্যেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করে। আমি প্রার্থী, হাফিজুল ইসলাম বাবু প্রার্থী, আশরাফুল মামুন প্রার্থী, SM আনসার আলী প্রার্থী সহ আরো 8-10 জন প্রার্থী আছে। তো সেখানে আমি আপনার এটার সাথে একটু যোগ করে দিই, গতকালকে সংবাদ সম্মেলনে হাফিজ ইসলাম বাবু এই প্রসঙ্গটা উঠিয়েছে। নির্বাচনের জন্য, প্রার্থিতার জন্য, সেই প্রার্থী হচ্ছে এই জন্য তাকে হত্যার উদ্দেশ্যে আমি লোক ভাড়া করেছি, যা আদৌ সত্য না মিথ্যা। একটু বিবেক খাটান। একটা এলাকায় 8-10 জন প্রার্থী থাকলে দল কাকে সমর্থন দিবে এটা দলের ইচ্ছা। সে থাকুক না আমি থাকি, আমি না থাকলে কি সে কনফার্ম পাবে, নমিনেশন পাবে? বা সে না থাকলে কি আমি কনফার্ম নমিনেশন পাবো? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? দল যাকে নমিনেশন দিবে সেই দলের ক্যান্ডিডেট হবে। আমি আমি আমার পক্ষ থেকে আমি ভাবতেছি, চিন্তা করতেছি, যেহেতু তদন্তের মোড় ঘুরানোর চেষ্টা চলছে, ভিন্ন দিকে অন্য স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, আমার কাছে মনে হচ্ছে এখানে দুরভিসন্ধিমূলক কোনো বিষয় আছে। এই হত্যাকাণ্ডের সাথে হাফিজুল ইসলাম বাবু নিজেই সম্পৃক্ত কিনা, তার উপরে নিজেই হামলা করানোর জন্য কোনো অপচেষ্টা করছে কিনা, এর একমাত্র হাফিজ, যে মেইন সাসপেক্টেড, মেইন আসামি, সেই বলতে পারবে। আমি এখন সন্দেহ পোষণ করছি।